গাইস, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি আর মা দুজনে মিলে চলে যাচ্ছি একটু বাজারে। বাজারে বলতে কি, একটু কিছু কেনাকাটা করতে। তো সামনেই তো পুজো, এখন যদি কিছু কেনাকাটা না করি কবে করব বলো? এখন থেকে আমি প্ল্যানিং শুরু করে দিয়েছি হালকা পাতলা জিনিসপত্র কেনাকাটার জন্য। তো এখন সবার প্রথমে আমি যাব একটু কসমেটিকের দোকানে। ওখানে গিয়ে কিছু কিনে নিব, তারপরে যাব একটু বাজারে সোনার দোকানে। তো সামনে তো আমাদের কসমেটিকের দোকানটাই আছে, তো এটাতেই মা আমি ঢুকে পড়লাম। তো দেখো, পুজো দেখে কত জিনিসপত্র তুলেছে, যে একদম দোকানটাতে একদম তাকালেই মনে হয় ওটা কিনি সেটা কিনি এরকম লাগে। কিন্তু তাকিয়ে দেখলেই কি করব বলো, এত কিছু তো আর কেনা যাবে না। তো আর এইদিকে দেখো কত সুন্দর হাতের বালা, কানের, কত কিছু না, খুব ভাল লাগছিল আমার। তো আমি হালকা কিছু কিনে নিব, বাকিটা আবার পুজোর সামনে সামনে আসবো তখন আবার কিনে নেব। তো তার আগে আমি একটা মালা নিয়ে নিচ্ছি, কারণ কি কদিন থেকে আমার গলাটা একদমই ফাঁকা ছিল, সোনার চেনটাও ছিঁড়ে গেছে সেই জন্যে। আর তারপরে দেখো, এই যে চলে আসছি আমি সোনার দোকানে। তো এইখানে এসে এই যে দেখো কানের টপ দেখছি, আমার না দুটো টপই প্রচুর পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন পছন্দ কোনটা আমাকে জানিও কমেন্টে। তারপরে আমি সেভাবে একটা টপ কিনবো, কারণ আমার দুটোই পছন্দ, আমি দুটোই চয়েস করে বলে গেছি বানাতে, কিন্তু তার মধ্যে আমি একটা নিব। তো যাই হোক, এখানে তো এসে আমার অনেকই মনটা খুশি হয়ে যাচ্ছিল। সবাই দেখো পুজোর আগে কেনাকাটার জন্য কত হাসি খুশিতে সোনা গয়না কিনতে এসছে। আর এই যে দেখো, ওইদিকে আমার মা বসেছিল। আর আজকের ব্লগটা এইটুকুই।